আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীম ওহীর মাধ্যমে যে ঘটনাটি জানিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচাইতে শ্রেষ্ঠ একটা কাহিনী, শ্রেষ্ঠ একটা ঘটনা তিনি ওহীর মাধ্যমে জানিয়েছিলেন। গত পর্বে প্রথম আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের খেদমতে আলোচনা করেছি ধারাবাহিকভাবে। যারা আলোচনাটি শুনেছেন তার পরবর্তী 15 নম্বর আয়াত থেকে শ্রবণ করবেন। আর যারা গত পর্ব আলোচনা শুনতে পারেননি তারা দয়া করে প্রথম পর্বটি দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। গত পর্বে শেষের দিকে আলোচনা ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালামের বইমাত্র ভাইরা যখন তার পিতার কাছে আবেদন করল, আব্বাজান আপনি আমাদের সাথে ইউসুফকে পাঠাবেন আগামীকাল, কিন্তু তার পিতা রাজি হননি। তিনি বলেছিলেন যে তোমরা যে তাকে নিয়ে যাবে এটা আমাকে কষ্ট দেবে, অর্থাৎ আমি অনেক চিন্তান্বিত, তোমরা যদি তার ব্যাপারে গাফেল হও তাহলে আমার আশঙ্কা হয় যে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে। কিন্তু তার ছেলেরা জবাব দিল, ক্বালু লা ইন আকালাহু যিবু, হে আমাদের আব্বাজান তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে, ও নাহনু উসবা, অথচ আমরা হইছি একটি শক্তিশালী দল, ইন্না ইযাল লা খাসিরুন, নিশ্চয়ই তাহলে তো আমাদেরই সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ তাকে যদি নেকড়ে বাঘ খেয়ে ফেলে সবচাইতে ক্ষতি তো আমাদেরই হবে। কাজে আপনি চিন্তা করবেন না, আপনি আমাদের সাথে আগামীকালকে পাঠিয়ে দিবেন। যেভাবে হোক তার পিতাকে তার সব ছেলেরা এরকমভাবে রাজি করলো। সর্বশেষ হযরতে ইউসুফ আলাইহিস সালামকে পিতার কাছ থেকে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা জাহাবু বিহি, এভাবে চাপ দিয়ে যখন তারা তাকে নিয়ে গেল, অর্থাৎ হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তারা নিয়ে গেল, তখন তার পিতা আগিয়ে দিয়ে যান। যখন পিতার চোখের অন্তরাল হলো তখন তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে মারতে শুরু করলো। তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলল। এক ভাই তার পিছনের জামা ধরে এরকম ফিক্কা দিয়ে আর এক ভাইয়ের কাছে দেয়, আবার আর এক ভাই এরকমভাবে ধাক্কা দিয়ে আর এক ভাইয়ের কাছে দেয়। এভাবে এক এক করে 10 ভাইয়ের কাছে এরকমভাবে তাকে এরকম ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েছিল এবং তাকে রক্তাক্ত করেছিল। আর বলতেছিল তুই নাকি পয়গম্বর হবি, তোর উপরে নাকি রিসালাতের দায়িত্ব দেওয়া হবে, আমরা বড় ভাইয়েরা থাকতে তোর উপরে পয়গম্বরের দায়িত্ব দেওয়া হবে, তোকে একেবারেই শেষ করে ফেলবো। ইবনে কাসির এভাবেই বর্ণনায় এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, অনেক সহ্য করেছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। সে শুধু বলেছিল, হে আমাদের ভাইজানেরা, হে আমার বড় ভাইয়েরা, আমি কি অপরাধ করেছি, আপনারা আমাকে কেন এভাবে মারতেছেন? আমার প্রিয় ভাইয়েরা, বড় ভাই যে লাবি, সে যে পরামর্শ দিয়েছিল যে তাকে হত্যা করো না, তাকে একটি অন্ধকার কূপের মধ্যে ফেলে দাও যাতে করে পরবর্তীতে কোনো কাফেলা এসে তাকে নিয়ে যায়, সেই সিদ্ধান্তই তারা গ্রহণ করলো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিজ জুব, যখন তারা একমত হলো, অর্থাৎ সিদ্ধান্ত নিল যে তারা একটি অন্ধকার কূপের মধ্যে ফেলে দিবে, তখন ইউসুফকে সেই কূপের কাছে নিয়ে যাওয়া হয়। তাকে রশি দ্বারা বেঁধে কুয়ার ভিতরে যখন ফেলে দিবে, সেই কূপের উপরের দিক থেকে ইউসুফ 2 হাত দিয়ে ধরছিল যাতে করে কুয়ার ভিতরে সে না পড়ে যায়। সে বারবার বলতেছিল, আমাকে
ফালাইয়া দিবেন না, আমার খুব ভয় করতেছে, আমি খুব ভয় পাচ্ছি। এভাবে কাকুতি মিনতি করেছিল, কিন্তু কোনো ভাইয়ের ভিতরে দয়া হয় নাই। তাকে সর্বশেষ সেই কুয়ার ভিতরে ফালানোর জন্য রশি ছেড়ে দিল। রশি ছেড়ে দেওয়ার পরে যখন অর্ধি চলে যায়, তখন বলে রশি শর্ট পড়েছে, আরও রশি লাগবে, রশি নিয়ে আসো, রশি নিয়ে আসো। তখন বড় ভাই লাবি সে রশি আনার জন্য যায়। যখন সে রশি নিয়ে আসলো, এসে দেখে তাকে ফালিয়ে দেওয়া হয়েছে। তখন ভাই ভাইয়ের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। তোদের ইচ্ছাই ছিল তাকে হত্যা করে ফেলবে। আর এরকমভাবে কুয়ার ভিতরে যিনি ছেড়ে দিল, সে ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। সে ইয়াহুদা এরকমভাবে তাকে রশি ছেড়ে দিল, অর্থাৎ সেই কুয়ার ভিতরে ফালিয়ে দিল। তখন ভাই ভাইয়ের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এবং বলে, এই জন্য তুই দায়ী। লাবি বলতেছে ইয়াহুদাকে, তুই এজন্য দায়ী, কারণ শুরু থেকে তুই তাকে হত্যা করতে চেয়েছিলি, আমি নিষেধ করেছি। আর ইয়াহুদা সে বলতেছে, আমরা সবাই দায়ী, পিতার কাছে যদি আমরা অপরাধী হই, সবাই অপরাধী হব। আমার প্রিয় ভাইরা, যাই হোক, ইউসুফ আলাইহিস সালামকে ওই কুয়ার ভিতরে ফালাই দিলেন। আর ওই কুয়ার ভিতরে দীর্ঘ 3 দিন পর্যন্ত সে অবস্থান করেছিল। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেফাজত করবেন তাকে কেউই ক্ষতি করতে পারবে না। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কুয়ার ভিতরে ফেরেশতা পাঠিয়ে দিলেন এবং একটি বিশাল পাথর সেই পানির উপরে ভাসিয়ে দিলেন। আর ইউসুফ আলাইহিস সালাম সেই পাথরের উপরে দাঁড়িয়েছিলেন, যার কারণে সে পানিতে ভেজেনি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তার প্রতি ওহী নাজিল করেন। 15 নম্বর আয়াতের শেষের অংশে তিনি বলেন, وَأَوْحَيْنَا إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِأَمْرِهِمْ هَذَا। আল্লাহ বলেন, আমি ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলাম এবং বললাম, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, তোমার ভাইদের যে কৃতকর্ম তোমার প্রতি করেছে, অর্থাৎ তোমার সাথে যে আচরণ তারা করেছে, এর একদিন অবশ্যই জবাব দিবে। ওয়াহুম লা ইয়াশউরুন, যেদিন তারা তোমাকে সেদিন চিনতে পারবে না। আমার প্রিয় ভাইরা, এখানে একটু অগ্রিম বলে যায়। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজিজে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোলাম হিসাবে ক্রয় করে তাকে লালন পালন করবেন। দীর্ঘ 11টি বছর লালন পালন করার পর যখন সে পূর্ণ যৌবনে পদার্পণ করেন, তখন আজিজে মিশরের স্ত্রী জুলেখা তাকে কুপ্রস্তাব দেয়। অবৈধ মেলামেশা করার জন্য কুপ্রস্তাব দিয়েছিল, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন। সর্বশেষ জুলেখা তাকে মিথ্যা সাব্যস্ত করে, দোষী সাব্যস্ত করে, তখন তাকে কারারুদ্ধ করা হয়। দীর্ঘ 10 বছর মতান্তরে কম বেশি সেখান থেকে জেল হাজতে থাকার পর মিশরের বাদশাহ তখন তাকে জেল হাজত থেকে উদ্ধার করেন এবং তার নিজের সরা পরামর্শক হিসাবে নিয়োগ দেন, পরবর্তীতে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। আর এদিকে কেনানে যখন দুর্ভিক্ষ শুরু হয়, তখন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্র ভাইয়েরা রেশম আনার জন্য মিশরে যান। পরে ইউসুফ আলাইহিস সালামের দরবারে, অর্থাৎ রাজ দরবারে উপস্থিত হন, কিন্তু তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে চিনতে পারেননি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার সব ভাইদেরকে চিনতে পেরেছিলেন। এই আয়াতের মধ্যে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে অবশ্যই একদিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, অর্থাৎ এর জবাব একদিন দিবে, কিন্তু সেদিন তারা তোমাকে চিনতে পারবে না। আর এই বিষয়টি হয়েছে এই
পরবর্তী আয়াতের মধ্যে পর্যায়ক্রমে আপনারা অবশ্য জানতে পারবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম তার ভাইরা ইউসুফকে যখন কুয়ার ভিতরে ফেলাইয়া চলে আসলো, দীর্ঘ 3 দিন পর্যন্ত সেখানে অবস্থান করেছিলেন। তার পিতার কাছে তার ভাইয়েরা অভিনয় করে আসলো, অর্থাৎ রাত করে তারা কাঁদতে কাঁদতে পিতার কাছে আসলো এবং বলল, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। রাতে তারা কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে আসে এবং বলে, কলু ইয়া আবানা, হে আমাদের আব্বাজান, ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম, ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, এবং ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম। ফাআকালাহু যিবু, তখন অতঃপর তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলে। ওয়ামা আনতা বিমুমিনিল লানা, যদিও আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, ওয়ালাউ কুন্না সাদিকিন, কিন্তু আমরা সত্য কথাই বলছি। আমার প্রিয় ভাইরা, এরকমভাবে তারা অভিনয় করে তার পিতার কাছে বলেছিল এবং তারা তার ইউসুফ আলাইহিস সালামের একটি জামা রক্ত মেখে পিতাকে এনে দিয়েছিল এবং বলেছিল নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযীব, তারা ইউসুফের জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, এ কথা শুনে তাদের পিতা বলল, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম বলল, বরং তোমাদের মন তোমাদের জন্য একটা বড় কাজকে সহজ করে দিয়েছে। ফাসাবরুল জামিল, ঠিক আছে আমি সবুর করব। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যে কথা সাজাচ্ছ তার উপর একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া যেতে পারে। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের কথা তিনি বিশ্বাস করলেন না, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখলেন। আমার প্রিয় ভাইরা, এদিকে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে একটি কাফেলা উদ্ধার করবেন, একটি মিশরগামী কাফেলা আসে এবং সেই কূপের মধ্যে পানি আনার জন্য লোককে পাঠায়। তখন সেখান থেকে পানি উঠানোর সময় পানি না উঠে হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতির সাথে উঠে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজাআত সাইয়্যারাতুন, একটি কাফেলা আসলো। ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়ান, তারা তাদের পানি সংগ্রাহককে পানি নেওয়ার জন্য পাঠালো। সে কুয়ার মধ্যে পানির বালতি নামিয়ে দিল। ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, সে ইউসুফকে দেখে বলল, কি সুখবর, কি আশ্চর্যের বিষয়, হাজা গোলাম, এত একটি গোলাম, এতে একটি বালক। অর্থাৎ পানি না উঠে সেই পানির পরিবর্তে সেই বালতি ধরে ইউসুফ আলাইহিস সালাম যখন উঠে গেলেন, তখন তারা এরকমভাবে অবাক হচ্ছিল আর বলল, এ তো এক গোলাম, এ তো এক বালক। আসারুহু বিদান, তারা তাকে পণ্য দ্রব্য হিসেবে লুকিয়ে ফেলল, অর্থাৎ গোলাম হিসেবে তাকে বিক্রি করে ফেলবে, এজন্য তারা তাকে লুকিয়ে রাখলো।
আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, অথচ তারা যা কিছু করেছিল সে সম্পর্কে আল্লাহ অবহিত ছিলেন। আমার প্রিয় ভাইরা, ওই বালকটিকে ওই কাফেলা পাওয়ার পরে তারা গোলাম হিসাবে বিক্রি করবে, এই কারণে তারা গোপন করে রেখেছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা যে কাণ্ডটা করেছিল কিন্তু এ বিষয়ে আল্লাহ অবগত ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন জানেন। وشروه بثمن بخس دراهم معدودات وكانوا فيه من الزاهدين। শেষে তারা তাকে সামান্য দামে কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল, আর তার দামের ব্যাপারে তারা বেশি আশা করেছিল না। সামান্য কয়েক দিরহামে তাকে বিক্রি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ২০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বালাল্লাযী ইশতারাহু মিন মিসরা ইমরাআতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসরা ইমরাআতি, মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তার স্ত্রীকে গিয়ে বলল, আকরিমি মাসওয়া, তাকে সম্মানের সাথে থাকার ব্যবস্থা করো, আসা আন ইয়ানফা'না, সম্ভবত পরবর্তীতে আমাদের উপকারে আসতে পারে, আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা সন্তান হিসেবে তাকে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের অংশে বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এমনিভাবে আমি তাকে সম্মানের সাথে ইউসুফ আলাইহিস সালামকে এই মিশরে অর্থাৎ এই জমিনে তাকে আমি সম্মানের সাথে প্রতিষ্ঠিত করি। ওয়ালিনুআল্লিমাহু মিন তাউইলিল আহাদিস, এবং এজন্য যে তাকে আমি স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিব। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তাকে সমস্যা এবং বিষয়গুলি অনুধাবন করার জন্য যথোপযোগী শিক্ষাদানের ব্যবস্থা করলাম। আল্লাহ তার কাজ সম্পন্ন করেই থাকেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। আমার প্রিয় ভাইরা, এমনিভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজকীয়ভাবে এই আজিজে মিশরের কাছে থেকে তিনি লালিত পালিত হন এবং দীর্ঘ 11টি বছর সেখানে তিনি অবস্থান করেছিলেন। 11 বছর পরে জুলেখা যখন তার প্রতি আসক্ত হয়, তখন তাকে মিথ্যা দোষরূপ সাজিয়ে তাকে কারারুদ্ধ করা হয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আর যখন সে তার পূর্ণ যৌবনে উপনীত হয়, ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি তাকে লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। তার মানে হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন পূর্ণ যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ বলেন আমি তাকে ফয়সালা করার শক্তি এবং জ্ঞান দান করলাম, আর আমি এভাবেই নেককার লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকে এ পর্যন্ত সমাপ্ত। ইনশাআল্লাহ পরবর্তী 23 নং আয়াত থেকে আজিজে মিশরের স্ত্রী জুলেখা যে তার প্রতি কুপ্রস্তাব দিবে, তখন ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর সাহায্য চাবেন।
তখন কি ঘটনা ঘটেছে আপনারা কোরআনের আয়াতের মাধ্যমে জানতে পারবেন। কারণ জুলেখা সে এমন একটা কামরার ভিতরে ছিল, 7টা দরজা পার করে সেখানে যেতে হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দরজাগুলি টাস টাস করে খুলে গিয়েছিল, সমস্ত দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই দরজাগুলি সব খুলে যায় এবং ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে সেখান থেকে একেবারে প্রথম গেট পর্যন্ত চলে আসেন। যাই হোক, বিস্তারিত আলোচনা আপনারা ধারাবাহিকভাবে পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানতে পারবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।